দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, তাপদাহ বৃষ্টি নিয়ে নতুন কি তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস, জানাবেন আমাদেরকে। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন, আমরা গতকালকেও জানিয়েছিলাম যে আবহাওয়া অধিদপ্তরের যে আগাম বার্তা সেটি কিন্তু আমরা জানিয়েছিলাম যে আগামীকাল ৩ তারিখ থেকে কিন্তু এই তাপদাহ কমে যেতে পারে এবং বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তবে গতকালকে যে একটি আবহাওয়া একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে মানে আবহাওয়ার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী তারা বেশ কিছু অঞ্চলে হিট ওয়েভ অ্যালার্ট জারি করতে পারে, সেরকম একটি কিন্তু নির্দেশনাও কিন্তু আসলে দেয়া রয়েছে। তবে আজকের যে তাপমাত্রা একটু হলেও মানে কম আছে, যেটা 39.6 ডিগ্রি সেলসিয়াস এরকম একটি তাপমাত্রা রয়েছে, যা কিছুক্ষণ আগে একজন আবহাওয়াবিদের সাথে আমার মানে কথা হয়েছে। তবে গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা হলো শিথিল হয়েছে, মানুষজন স্বস্তিতে আসলে কিছুটা বের হতে পারছে, কিন্তু মানুষের শরীরে যে ঘামাক্ত অবস্থা সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। আমরা সব কিছু মিলে একটা জিনিস আপনাকে মানে জানাতে চাই যে যারা আসলে কর্মজীবী মানুষ, যারা বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন, তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ছেন যে যানজটের কারণে, এবং এই গরমটা তাদের উপর বেশি প্রভাব পড়ছে। আমরা যদি আসলে এক দুজনের সাথে একটু কথা বলতে চাই, যে এখানে একজন মানে ট্রাফিক কর্মকর্তা রয়েছেন, উনি আসলে এখানে দায়িত্ব পালন করছেন এই গরমের মধ্যে। আসলে এই গরমের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের কী ধরনের কষ্ট হচ্ছে? কোনো কষ্টই নেই, জনগণের উপকার করতেছি। দর্শক, আপনি শুনছিলেন যে আসলে তারা জনস্বার্থে কাজগুলো করছিলেন। আর আমরা একজন সার্জেনের সাথে একটু কথা বলতে চাই। এখানে একজন সার্জেন রয়েছেন, মাসুম ভাই। আমরা একটু কথা বলি। মাসুম ভাই, এত গরমের মধ্যে আপনারা যে দায়িত্বটা পালন করছেন এবং জনসাধারণের উদ্দেশ্যে এই দায়িত্বটা পালন করতে গিয়ে যে গরমের উপেক্ষা করে আসলে কেমন গরম অনুভূত করে এই দায়িত্বটা পালন করছেন? আসলে গরম আপনি যেমন অনুভব করেন আমরা তেমনই করি, একই রকম তাপ, কিন্তু আমরা একটু বেশি অনুভব করি কারণ আমাদের সব দিকেই খোলা। আকাশের তাপ, তারপর গাড়ির যানবাহনের তাপ, রাস্তার পিচের তাপ, এসব মিলে আমরা একটু তাপটা একটু বেশি অনুভব করি। জনস্বার্থে। উপমা, আপনি শুনছিলেন যে আসলে জনস্বার্থেই এটা এই ট্রাফিক পুলিশও আসলে দায়িত্ব পালন করছে। এখন আসলে 11:10 আবহাওয়া অফিসে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেখান থেকে আসলে আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো এই বর্তমান যে চলমান যে দাহ চলছে বা তাপপ্রবাহ চলছে তার পরিস্থিতি কী, এবং আগামীকাল থেকে যে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু এলাকায় যে হিট ওয়েভ অ্যালার্ট জারি করার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি আসলে কতদূর অগ্রগতি দিয়েছে আবহাওয়া দপ্তর, সেই বার্তা আমরা জানিয়ে দেব পরবর্তী সংবাদে। উপমা, এটাই ছিল আমার কাছে বিজয় সরণি এলাকা থেকে সর্বশেষ খবর। উপমা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজয় সরণি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।